আমার নবী পাকের আমি সম্পর্কে তার যত সুন্দর বলতে পারবে বলেছিলেন ও বাবা ওমর আলা তাকরাউল কুরআন ও আলা কুরআন তুমি কি করো আল্লাহ করেন তো কোরআন পাক তেলাওয়াত করবেন আর হামেশা করা যায় বিশেষ করে কখন করবেন ফজরের নামাজের পরে বলুন আল্লাহুম্মা আমিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করলে কি হয় বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা লিদুলুকিশ শামস লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা কুরআন পাক ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা আল্লাহ বলেন নিশ্চয়ই ফজরের তেলাওয়াত কানা মাশহুদা কাল ময়দানে মাশাআল্লাহ তোমাদের জন্য আওয়াজ সাক্ষ্য হয়ে যাবে যারা ফজরের তেলাওয়াত করবে আল্লাহ পাকের ক্ষমা করে দেবেন যদি বলে মাফ করে দেবে আল্লাহর কোরআন তার জন্য আল্লাহ দরবারে সওয়াল করবে আমি আপনার কোরআন বলছি যে আপনাকে বড় মহব্বত করব আমাকে তেলাওয়াত করুন ও রাব্বি আল্লাহ যিনি যে সূরাকে মহব্বত করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন সেই সূরাটা আল্লাহ পাকের দরবারে তার জন্য দাঁড়িয়ে যাবে বলো সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দেন আমি সূরা ইয়াসিন বলছি আমি সূরা রহমান বলছি আমি সূরা মুজাম্মিল মুদাসসির বলছি আমি সূরা ইখলাস বলছি আমি সূরা ফাতিহা বলছি যে যে সূরাকে বলেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের কোরআন পাক আল্লাহ সম্মুখে যখন দাঁড়িয়ে সুপারিশ করবে আল্লাহ পাক কোরআন পাকের কথাকে কবুল করে দিয়ে কোরআন পাক তেলাওয়াতকারী বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করবেন একটা শব্দ তেলাওয়াত করলে কটা নেকি জোরে বলেন 10টা নেকি নয় আর 10টা ক্ষমা নয় তাহলে তেলাওয়াত হযরত ওমর ফারুক আয়েশা সিদ্দিকা বলেছিলেন বাবা ওমর তাকরাউল কুরআন তেলাওয়াত করো না বাবা জি আমরা করি বলছি ওমরে ফারুক আমার কাছে বরজাল এসেছো আদর্শ আকলাক এসেছো আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের